বেশ কয়েকদিন দিয়ে ঘরে মন টিকছিল না, মনে হচ্ছিল যে কোথাও একটু ঘুরতে গেলে ভীষণ ভালো হতো। আর গরমটা পড়ে গেছে, বেরানোটাও সম্ভব না, আরও কিছুদিন পরে বেশ গরম পড়ে যাবে। তাই সময় সুযোগ বুঝে বেরিয়ে পড়লাম দুজনে। ছেলের আর ওর বাবার দুদিন ছুটি ছিল, তাই বেরিয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আর বেরিয়ে পড়লাম আমি আর ছেলে। এই যে বাসে বসে আছি, প্রায় 45 মিনিট। বাসটা আর কিছুতেই ভরছে না, আর বাসটা ছাড়ছে না। তারপর বাসটা ছাড়লো, 1.5 ঘন্টার রাস্তা বাসে এসে এই যে অটোতে বসেছি। অটোতে করে আরও 15-20 মিনিট যেতে হবে। 15-20 মিনিট গিয়ে তারপরে নেমে হাঁটতে হবে। তা এই যে নেমে পড়েছি, আর হাঁটা রাস্তা আরও 5-7 মিনিট হাঁটছি। আর রোদে দেখো চোখ মুখ একদম পুরো লাল হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। আর দিদির বাড়িতে এসে এই যে একটা ফুল গাছ কুড়িতে ভরে গেছে। তো দিদি বলল এই ফুলটার নাম নাইট কুইন। তো যাই হোক, একটু বিশ্রাম করলাম, করে আর এই যে খাবার দাবারের টেবিলে বসে গেলাম। তো অনেক কিছু রান্না হয়েছিল, মাছের ঝাল, লাউ চিংড়ি, আর হয়েছিল কি যেন চাটনি, এই যে কাতলা মাছ, সজনে ডাঁটা, আলু পটল দিয়ে একটা হালকা পাতলা ঝোল। আর দিদি এদিকে কিন্তু সবার ভাত বেড়ে দিয়েছে, ওরা অপেক্ষা করছিল যে আমাদের আসার, এলে খেতে দেবে। আর এদিকে একটা এই যে মিক্স সবজি, লাউ ডাঁটা, মাছের মাথা আর সমস্ত কিছু দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা মিক্স সবজি হয়েছে। আর ভাত সবার বাড়া হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছি। আর এইদিকে ছিল আরও অনেক কিছু, প্রায় 5-6 রকমের পদ দিদি রান্না করেছিল। তো বেশ ভালো লাগছিল। আর প্রচণ্ড গরমে তো মুখ চোখ তো দেখেই বুঝতে পারছো লাল লাল হয়ে গেছে। ওরাও অপেক্ষা করছিল। আর দিদির বাড়িতে এই ফার্স্ট টাইম গেলাম। দিদি এখানে এই যে নতুন বাড়ি করার পরে যাওয়া হয়নি। দিদি স্কুলের কাছাকাছিও বাড়িটা করেছে। আর খাওয়া দাওয়ার পরে এই যে সামনে, দিদির বাড়ির সামনে একদম ওরা কিন্তু সুন্দর সূর্যমুখী ফুল চাষ করেছে। ফুলটা ওরা বেশি ভালোবাসে, চারিদিকে একদম ফুল বাগান করে রেখে দিয়েছে যতটুকু পেরেছে সময় সুযোগ বুঝে। তো ভীষণ ভালো ফুল গাছ। আর সন্ধ্যাবেলা চলে এলাম বড় কাছারিতে। দিদির বাড়ি থেকে হাঁটা পথে প্রায় ওই 10 মিনিট। তো এত কাছাকাছি এসেছি, আর বড় কাছারিতে আসবো না সেটা হয় না। তো দিদি বললো এখনও যাওয়া হয়তো বেকার হবে, কারণ 6:30-7টার মধ্যে এখানে গেটটা বন্ধ করে দেয়। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল, যেহেতু এখন ওই যে সন্ধ্যা শেষে যাচ্ছে, তাই চারিদিকে ঢালাওভাবে সাজানো হচ্ছে, কাজ হচ্ছে। তো দেখলাম খোলা আছে, 2-1জন পুজোও দিচ্ছে। তো আমার আর পুজো দেওয়া হয়নি, ভাবলাম যে দোকানপাট খোলা নেই, আর সত্যিই দোকান খোলা ছিল না। তো ঠাকুরের কাছে ওই যে একটু প্রণামী দিয়ে এলাম, দিয়ে একটু প্রণাম করে নিয়ে চারিদিকটা একটু ঘুরলাম। তো খুব ভালো লাগলো। ও সেই মতো কখনো এখানে আসা হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। তো এত কাছাকাছি এসে ঠাকুরকে দর্শন করে গেলাম, খুব ভালো লাগলো। আর এইদিকে কিন্তু একটা পার্কও আছে, ছোট্ট মতো একটা পার্ক। আর ওই যে বললাম সন্ন্যাস এসে গেছে, তাই চারিদিকে কাজ হচ্ছে। পুরো চারিদিকে এই যে মেশিনপত্র, মানে পাথর বসাচ্ছে হয়তো। তো যাই হোক, কাজ হচ্ছে। আর আমি চলে এলাম এই যে পুকুরটাতে। এই পুকুরটা কিন্তু আগে এতটা এরকম ছিল না। আমি মানে অনেক বছর আগে একবার যখন ছোট বয়স ছিল এসেছিলাম, তখন অন্য রকম ছিল। এখন যেন চারিদিকটা আরও বেশি ভালো করে সাজানো হয়েছে, সুন্দর হয়েছে। ওই যে দিন যাচ্ছে আর ভিড়ও বাড়ছে, আর নানা রকমভাবে উন্নতিও হচ্ছে। যাই হোক, একটু মাথায় জল ছিটিয়ে নিলাম। আর ওই যে পার্কের কথা বললাম, এই যে দেখো, যেহেতু অনেক ভিড় হয়, প্রচুর লোক আসে। এইগুলো আগে কিন্তু জঙ্গল ছিল, এরকম সুন্দরভাবে বাঁধানো, সাজানো, গোছানো এরকম ছিল না। আর ওই যে প্রচুর ভিড় হয় বলে এই জায়গাগুলো সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, আর বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা সব করে দিয়েছে। আর পরিবেশটাও বেশ একটা ঝকঝকে পরিষ্কার একটা পরিবেশ হয়ে গেছে, সুন্দর একটা পরিবেশ। গেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর বাড়িতে সন্ধ্যাবেলা ফিরলাম, এসে দেখি ওই যে দুপুরবেলা যে নাইট কুইনগুলো দেখেছিলাম সেইগুলো এখন ফুটে গেছে। আর সারা বাড়ি আশেপাশে গন্ধে একদম ম করছে। তো গেলাম দেখতে, দেখলাম সত্যি ফুল গাছগুলোতে এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে। আর সত্যি এই ফুলগুলো আমি আগে দেখেছিলাম, কিন্তু গন্ধটা এত ভালো। আর এর যে নাম নাইট কুইন, সেটা কিন্তু আমি জানতাম না। এই প্রথম মানে নামটা জানলাম, দেখেছি 2-1বার। আর ওই যে ফুল গাছেই সুন্দর, সত্যিই সুন্দর।